এই মেয়ে কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা। এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমাকে কিছু লোক তাড়া করছিল। আমাকে কেন তাড়া করবে? আজব তো। আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমি তাদের বলতে চাই বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। কিরে রিফা, কার সঙ্গে কথা বলি? হায় হায়, এখন যদি আমার মা চলে আসে। আসুক, আমি তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ওখানে কি হচ্ছে আমি একটু দেখে আসি। এই কে এত রাতে ধাক্কায় দরজা দরজা ভাঙবো নাকি? এই তোমরা কারা এত রাতে এসে দরজা ভাঙছ কেন? আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। এই এত রাতে আমাদের বাসায় মেয়ে ঢুকেছে? না, আর যদি ঢুকে থাকে সে তো আমাদের পরিচিত মেয়ে ঢুকেছে। তাতে তোমরা এসেছো কেন? মেয়েটাকে আমাদের খুব দরকার, মেয়েটা বাসা থেকে পালিয়ে আসছে। আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকে? আচ্ছা, আপনাদের বাসায় কি কে থাকে? কি হয়েছে ভাই? আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকেছে? ওই না তোমার। দেখেছো কোনো মেয়ে ঢুকেনি। ভদ্রলোকের বাড়িতে গিয়ে দরজা টাক 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 করে আওয়াজ করবে না, বুঝেছো? ডাকাতের মতো। ওরা সবাই চলে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। কিছুক্ষণ কিন্তু তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি। এখন আমার নামটাই জানো না। জানি না তো কি হয়েছে, এখন জানবো। তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার বাসায় আছি। কেন? বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলেই দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিবো তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো না। তোমার নাম রিফাত। একটু আগে আন্টি তোমার নাম ধরে রেখেছো, আমি শুনেছি। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে, তাছাড়া দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর। এমনিতেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই। এই, নাচো। ভাবছিলাম এখন তুমি কি করবে। যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে? বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম বৃষ্টি। আর আমাকে একটু চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। পালিয়ে আসছি অন্যের বাসায়, এখন তো নিচে বিছানা করে শুতে হবে। কেউ আমাকে একা পেয়ে বিরক্ত বা কিছু করতে আসে না, তাহলে কিন্তু আমি ফোন করে ফেলবো। আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে, এক ঘুমে আমার রাত কাভার হয়ে যাবে। আর আমার রুমের মধ্যে মেয়ে মানুষ আছে নাকি গরু ছাগল আছে সেটা তোমার মনেই থাকবে না। বিপদে পড়ে একটু আশ্রয় নিয়েছি, তাই এরকম ব্যবহার, তাই না? বিপদে পড়ে নাকি ব্ল্যাকমেল করে? যা করেছি বেশ করেছি। গুড নাইট। গুড নাইট। তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তো আমি কি করবো? আমি কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসি। বাইরে গেলে তো আমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিবে। কেন? আমি কি করছি? কাল রাত থেকে নিজের বাসায় একটা মেয়েকে আশ্রয় দিয়ে রাখছো, তারপর আবার মিথ্যা কথা বলছো তাদের সাথে। আহা, আমি কি বিপদে বললাম এটা? আচ্ছা, একটা কাজ করা যায়। কি কর? তোমাকে আমার ছেলে বন্ধু সাজাবো। আমি আমার শার্ট প্যান্ট নিয়ে আসতেছি, সেগুলো তুমি পরবে।